আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার সামনে দুইটি সার্কিট বোর্ড দেখতে পাচ্ছেন। এই দুইটি সার্কিট বোর্ড নিয়ে আজকে কথা বলবো। দুইটো একই সার্কিট বোর্ড, একই আইসি দ্বারা তৈরিকৃত, কিন্তু দুইটা সার্কিট বোর্ডে অনেক পার্থক্য আছে সাইজে। শুধু সাইজেই নয়, এখানে বেশ কিছু ফাংশনেও পার্থক্য রয়েছে। একটা মাল্টি ফাংশনাল আর একটা একটু কম ফাংশন আছে, ওটা সিম্পল আর কি। আজকে এই দুইটা সার্কিট বোর্ড নিয়ে আপনার সাথে কথা বলবো। এই সার্কিট বোর্ডটি LM1036N এই আইসি দ্বারা তৈরিকৃত একটি টোন কন্ট্রোল সার্কিট বোর্ড। এই সার্কিট বোর্ডটি কী কী সুবিধা রয়েছে, এই সার্কিট বোর্ডের কিছু ভালো দিক, এগুলো আমরা আজকে দেখব। প্রথমত, এটির ডিস্টরশন লেভেল অনেক কম। এটির ডিস্টরশন হচ্ছে 0.06% টোটাল হারমোনিক ডিস্টরশন। এই টোন কন্ট্রোল সার্কিটে কোনো রকম ক্রস টক হয় না। এটি ডুয়েল ডিসি অপারেটেড টোন কন্ট্রোল সার্কিট বোর্ড। আমরা অনেকেই ক্রসটকের বিষয়ে জানি না। ক্রসটক হচ্ছে দুইটি চ্যানেলের মধ্যে একটির সাথে আরেকটি ইন্টারফেয়ার হওয়াকে বোঝায়। যেমন একটি স্টেরিও টোন কন্ট্রোল বা একটি স্টেরিও এমপ্লিফায়ার, এটির দুইটি চ্যানেল থাকে। দুইটি চ্যানেলের মধ্যে একটি চ্যানেল যদি আমরা বন্ধ রেখে আর একটা চ্যানেলে যদি কোনো রকম সিগন্যাল দিই, সেই সিগন্যালটা যদি বন্ধ রাখা চ্যানেলে সামান্য পরিমাণও চলে আসে, সেটি হচ্ছে ক্রসটক। আর এই ক্রসটক এড়ানোর জন্য মনোব্লক এমপ্লিফায়ার ব্যবহার করা হয়, যেখানে প্রি এমপ্লিফায়ার, পাওয়ার সাপ্লাই সম্পূর্ণ আলাদা হয়ে থাকে এবং এটির একটি চ্যানেলের সাথে আরেকটা চ্যানেল কোনো রকম কোনো ইন্টারফেয়ার করে না। আর এটি বলেছিলাম এটি একটি ডুয়েল ডিসি অপারেটেড টোন কন্ট্রোল। ডিসি অপারেটেড বিষয়টা একটু বিশ্লেষণ করি। LM1036 আইসি থেকে 5 ভোল্ট আউটপুট হয় এবং এই 5 ভোল্ট ভেরিয়েবল রেজিস্টরের মাধ্যমে কম বেশি করে টোন কন্ট্রোলকে কন্ট্রোল করা হয়। যেমন ভেরিয়েবল রেজিস্টরের মাধ্যমে 5 ভোল্টকে কমিয়ে যদি 2.5 ভোল্টে রাখা হয়, 2.5 ভোল্ট বলতে ভেরিয়েবলটা যদি মাঝ বরাবর রাখি, তাহলে এখানে 2.5 ভোল্ট হবে। এই 2.5 ভোল্ট যদি মাঝ বরাবর রাখা হয়, তাহলে এটি কোনো রকম কোনো কাট করবে না, মানে আউটপুট এবং ইনপুট সমান থাকবে। আবার ভেরিয়েবল রেজিস্টরের মাধ্যমে যদি ভোল্টকে কমাই, তাহলে বেস এবং ট্রেবেল যেটি কমাবো সেটি কাট করবে। এবং যদি এটা 2.4 মানে 2.5 ভোল্ট থেকে বাড়াই, যেরকম 3.5 ভোল্ট, 4.5 ভোল্ট, তখন এটি বুস্ট করবে। মজার বিষয় হচ্ছে, এই সার্কিট বোর্ডে একটা স্টেরিও টোন কন্ট্রোল হওয়া সত্ত্বেও এটির ভলিউমগুলো মনো। এটি ডিসি অপারেটেড হওয়ার কারণে এখানে কোনো রকম অডিও সিগন্যাল আসে না, এখানে ভোল্টেজ দ্বারা কন্ট্রোল হয়, এই জন্য মনো ভলিউমে এটি স্টেরিওর মধ্যে কাজ করতে পারে। এছাড়াও লোকাল মার্কেটে পাওয়া অন্যান্য সহজলভ্য টোন কন্ট্রোল সার্কিট দীর্ঘদিন ব্যবহারের পরে ভলিউম কম বেশি করতে গেলে ঘেঁষ ঘেঁষ একটা শব্দ হয়, কিন্তু এই টোন কন্ট্রোলটিতে ডিসি অপারেটেড হওয়ার জন্য দীর্ঘদিন ব্যবহারের পরেও কোনো রকম কোনো ভলিউম কম বেশি করার সময় ঘস ঘস শব্দ হয় না। এই টোন কন্ট্রোলটির বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলি। এটি একটি চাইনিজ পিসিবি, ডুয়েল লেয়ার পিসিবি, জেএলসি পিসিবি থেকে তৈরি করা। এই যে সার্কিট বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা একটা মাল্টি ফাংশনাল সার্কিট বোর্ড। এই সার্কিট বোর্ডে বেশ অনেক কিছু ফাংশন রয়েছে। এটি একটা স্টেরিও টোন কন্ট্রোল, আবার 2.1 হিসেবে ব্যবহার করা যাবে। সেজন্য এই যে এই সেকশনটা দেখতে পাচ্ছেন, এইখানে লো পাস ফিল্টারের ব্যবস্থা করা আছে। লো পাস ফিল্টার ব্যবহার করে এটা 2.1 করা যাবে। এছাড়াও এখানে যে আইসিটা দেখতে পাচ্ছেন, আইসির বেস, বাকি যে কম্পোনেন্টসগুলো ফিল আপ করা হয়নি, এগুলো হচ্ছে একটা মাইক প্রি এমপ্লিফায়ার হিসেবে ইউজ করা যাবে, গেইন বুস্টার হিসেবে ব্যবহার করা যাবে। এইটা যেটা দেখতে পাচ্ছেন 16 পিনের একটা আইসি বেস। তো এইটা হচ্ছে একটা ইফেক্টের সার্কিট। এখানে ইকো বা মাইকের যেসব ইফেক্ট থাকে সেই ইফেক্টগুলো দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। এই সার্কিট বোর্ডটা আপনাদের একটু জটিল মনে হতে পারে, অনেকগুলো ফাংশন রয়েছে। এইটা ওইটা একই। এটাতে কি কি ফাংশন রয়েছে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। এই সার্কিট বোর্ডটা একটু সরিয়ে রাখছি এবং এইটা নিয়ে একটু কথা বলি। এটা একই, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, ঠিক এটার মাঝ বরাবর কাটা আছে। কাটা বলতে গেলে মানে স্টেরিওটা করা আছে। তো এই সার্কিট বোর্ডটা নিয়ে বর্তমানে কথা বলি। এইখানে যে কম্পোনেন্টসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো উইমা ব্র্যান্ডের 1% টলারেন্সের ক্যাপাসিটর। রেজিস্টর 5% টলারেন্স দেখতে পাচ্ছেন, কিন্তু 5% টলারেন্সের মধ্যে অ্যাকুরেট ভ্যালু রেজিস্টর পাওয়া যায়। সেগুলো পরিমাপ করে এখানে লাগানো হয়েছে, যার কারণে পারফরমেন্স খুব ভালো পাওয়া যাবে। এখানে রেগুলেটর আইসি আছে। একটা রেগুলেটর পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয় LM1036-এর, তো সেই রেগুলেট করে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য।
এখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে একটা আইসি আছে। বলেছিলাম যে এটা হচ্ছে একটা গেন বুস্টার হিসেবে ব্যবহার করা যাবে। গেন বুস্টার বলতে LM1036 এটা 0.9 ভোল্টের উপর আউটপুট দেয় না, কিন্তু কিছু কিছু এমপ্লিফায়ার আছে যেগুলোতে ব্যালেন্স ইনপুট থাকে বা এর হাই গেনের একটু ইনপুট থাকে, যেরকম 1.5 ভোল্ট, 2 ভোল্ট। তো সেক্ষেত্রে এই সার্কিটটা ব্যবহার করে আমাদের গেনটা বাড়িয়ে নেওয়া সম্ভব এবং সেটি ব্যবহারযোগ্য হয়ে উঠবে। এই হচ্ছে সার্কিট বোর্ড। এছাড়াও এই সার্কিট বোর্ডে লাউডনেসের অপশন আছে। এই যে এখানে একটা সুইচ অপশন দেখতে পাচ্ছেন। যদিও এটা আমি এই সার্কিটে লাগাইনি, আর একটা সার্কিট আছে ওইটাতে আমি সুইচ কানেক্ট করে রেখেছি। এই যে সার্কিট বোর্ডে সুইচ কানেক্ট করা আছে, এইটার মাধ্যমে লাউডনেসটা অফ অন করা হয়। এই সার্কিট বোর্ডটাতে লাউডনেসের অপশনটাও থাকছে। আচ্ছা, এটার যে টোন কন্ট্রোলের বিষয় নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, আমাদের বোঝার সুবিধার্থে আমরা জুম করে নিয়েছি। এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা বাম পাশ থেকে প্রথমটা, এটা হচ্ছে ভলিউমে যে লেখা আছে ভল, মাঝের এটা হচ্ছে ব্যালেন্স। যদিও ব্যালেন্স আমরা ভলিউম বা পোটেনশিওমিটার ইউজ করিনি, আমরা এখানে রেজিস্টারের মাধ্যমে ব্যালেন্সটা সমান করে রেখেছি। এই যে এখানে লেখা আছে টোন, এটা হচ্ছে ট্রেবল কম বেশি করার জন্য। এই যে এখানে লেখা আছে বেস, এটা বেসকে কম বেশি করার জন্য। এছাড়াও সার্কিট বোর্ডে কোথায় কী কানেকশন দিতে হবে সেটা একটু দেখে নিই। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এসি 0 এসি লেখা আছে, বা এই যে দুইটা ডায়োড আছে, দুইটা ডায়োডের এখানে আমাদেরকে মেনলি এসি ইনপুট করতে হবে। যেখানে লেখা আছে 12 থেকে 24 ভোল্ট, 12 থেকে 24 ভোল্টের এসি ডুয়েল ভোল্টেজের ট্রান্সফার আমরা এখানে ব্যবহার করতে পারবো। অডিও ইনপুট আমরা যদি সহজভাবে বুঝতে চাই, এই যে এখানে যে দুইটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছি, এই দুইটা হচ্ছে ইনপুট ক্যাপাসিটর। ইনপুট ক্যাপাসিটরের এখানে লেখা আছে AU ইনপুট। এইখানে এই যে তিনটা পিন দেখতে পাচ্ছি, এইটাতেই মেনলি হচ্ছে অডিও ইনপুট করতে হবে। আর অডিও আউটপুট যদি আমরা নিতে চাই, এই যে এখানে AU আউট লেখা আছে, এর মাধ্যমে আমরা হচ্ছে এখান থেকে অডিও আউটপুট নিয়ে নিতে পারবো। এটাই খুবই সিম্পল একটা সার্কিট বোর্ড। আর নেক্সট ভিডিওতে এই সার্কিটটা মানে গেইন বুস্টার সার্কিটটা কমপ্লিট করে একটা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমরা এই সার্কিট বোর্ডের একটু কম্পোনেন্টস নিয়ে কথা বলি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা 5% টলারেন্সের 47 কে রেজিস্টার আছে। আসলে এখানে 5% টলারেন্সের রেজিস্টার ব্যবহার করা হয়েছে ঠিকই, কিন্তু 5% টলারেন্সের মধ্যেও অ্যাকুরেট ভ্যালু রেজিস্টার পাওয়া যায়, যেগুলো মেজার করে লাগালে ভালো পারফরমেন্স পাওয়া যায়। তো এখানে মেজার করে পুরোপুরি 47কেই লাগানো আছে। এছাড়া যে ক্যাপাসিটরগুলো দেখতে পাচ্ছি, আচ্ছা একটু এই পাশে ঘুরিয়ে নিই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি উইমা 1UF ক্যাপাসিটর ব্যবহার করেছে। এটা একটা 1% টলারেন্সের ক্যাপাসিটর। এই দুইটা 1% টলারেন্সের ক্যাপাসিটর। ইভেন এই যে এগুলো যে ছোটো ছোটো বক্স PF দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে 1% টলারেন্সের ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরগুলো সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নিব আমরা ডাটাশিট থেকে। ডাটাশিটে চলে এসেছি। এখানে যেগুলো ক্যাপাসিটর আমাদের টোন কন্ট্রোল বোর্ডে ব্যবহার করা হয়েছে, সেই ক্যাপাসিটরগুলো এখানে দেখতে পাচ্ছি। এখানে 1% টলারেন্সের ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে এবং কোন ব্র্যান্ডের ব্যবহার করা হয়েছে সেটাই দেখানোর মূলত চেষ্টা করেছি। আপনারা চাইলে বিস্তারিত পড়ে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে বিস্তারিত পড়ে নিতে পারেন। এখানে আরও একটা ব্র্যান্ডের ক্যাপাসিটর আছে, ইভেন একটা না আরও অনেক আছে। আমি শুধু যেগুলো টোন কন্ট্রোল ব্যবহার করেছি সেগুলোই দেখাচ্ছি। এই যেখানে আইমার 10% টলারেন্সেরটা পাওয়া গেছে, 10%টাই দেখাচ্ছি। এটারই 5% টলারেন্সেরটা সার্কিট বোর্ডে মাউন্ট করা আছে। LM1875 স্টেরিও সার্কিট বোর্ড। প্রিঅ্যাম্প হিসেবে কানেক্ট থাকছে LM1036 এই আইসির প্রিঅ্যাম্প। এটা একটা মাল্টিফাংশনাল প্রিঅ্যাম্প, কিন্তু বর্তমানে স্টেরিও পারপাসে ব্যবহার করা হয়েছে। প্রিঅ্যাম্পের ইনপুট পিসির সাথে কানেক্ট করা আছে এবং প্রিঅ্যাম্পের আউটপুটটা বর্তমানে LM1875 এর সাথে কানেক্ট করা আছে। চলুন মিউজিক প্লে করে দেখি। আর মিউজিক প্লে করার আগে আরেকটা বিষয়, বর্তমানে এই মিউজিকটা কোনো রকম এডিটিং ছাড়া আপলোড করা হবে, যার জন্য ভিডিওতে কিছু সামান্য পরিমাণ নয়েজ থাকবে, যার জন্য আমি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত।